দর্শক, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কয়েক হাজার মানুষ একসাথে গোসল করতে পারে। একটু আপনাদেরকে দেখাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান, যেখানে একসাথে হাজার হাজার মানুষ গোসল করতে পারে খুব সুন্দর করে। আমি যদি একটু দেখাই দেখতে পারবেন, এটা হলো বিশ্ব ইজতেমার টঙ্গীর ময়দান, যেখানে 1000 মানুষ নয়, কয়েক হাজার মানুষ একসাথে গোসল করছে। কেউ বা গোসল করছে, কেউ বা উজু করছে, কেউ বা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। এবং হাজার হাজার মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গোসল করছে, নামাজ পড়ার জন্য অজু করছে, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যা সচরাচর অন্য জায়গায় দেখা যায় না। এবং আমার অন্তত জানা নেই যে একসাথে এভাবে এত মানুষ গোসল করে আদৌ কোথাও আছে কিনা, সেটা আমার জানা নেই। আমি একটু দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চা থেকে পানি তুলে কিন্তু তারা গোসল করছে মগ দিয়ে, কেউ বা বালতিও ব্যবহার করছে, আবার কেউ বা গোসল করছে। এবং একটা পাইপের মাধ্যমে কিন্তু পানি আসছে এখানে, সেই পানি দিয়েই কিন্তু এভাবে গোসল, এভাবেই কিন্তু তারা তাদের ব্যবস্থাগুলো নিচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেউ বা তরকারি বা অন্যান্য যে খাবারগুলো সেগুলো ধৌত করছে, এমন চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, এটা হলো টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান। আমি একটু জানার চেষ্টা করবো বেশ কিছু মানুষের কাছে, একটু জানতে যাচ্ছি যে এই বিশ্ব ইজতেমার মাঠে একসাথে এতগুলো মানুষ গোসল করে, এটা কি কোথাও দেখেছেন কিনা? আমার কাছে মনে হয় না আর কোথাও আছে এগুলা। এইখানে আসলে এগুলা দেখা যায়। এবছর লোকজনের সমাগম একটু কম, কিন্তু অন্যান্য বছর আরো অনেক লোক হয়, আরো অনেক মানুষ একসাথে গোসল করে। এখন এর ডাবলের ডাবল আর সবসময় গোসল করে। একসাথে কত মানুষ গোসল করছে বলুন তো? অনেক 50,000 হবে না, মানে কোটির থেকে বেশি হবে, মানে একসাথে, মানে অনেক। এখানে যে এত মানুষ গোসল করছে, এটা কোথাও দেখেছেন কিনা? না, আর কোনো জায়গায় দেখি নাই, খালি এই ইজতেমার মাঠেই বাস। একসাথে কত মানুষ গোসল করতে পারে? এই তো মনে করেন যে লক্ষ লক্ষ লোক গোসল করে, মুসলমান ভাইয়েরা সব মিলামিশা বাস ভাই ভাই গোসল করে। দর্শক, আমি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে গোসলের জন্য বা উজুর জন্য বা তাদের যে খাবারগুলো ধৌত করতে কিন্তু ব্যস্ত সময় পার করছে। আমরা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে একজন গোসল করে উঠেছে। আমি একটু জানতে চাচ্ছি একসাথে কত মানুষ গোসল করতে পারে এখানে? এখানে অনেক মেলা মানুষ করতে পারে, প্রায় 200-300 মানুষ গোসল করতে পারে একসাথে। এই যে একসাথে গোসল করছেন, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তবে একটু জানতে চাচ্ছি, এত মানুষ গোসল করে কি কখনো কোথাও দেখেছেন? যে না, কোনোখানে দেখিনি। মনে করেন এটা 50,000 আচ্ছা আচ্ছা, গোসল করতে পারে। একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই জায়গাটি হলো বিশ্ব ইজতেমা টঙ্গীর তোরাক নদীর তীরে গড়ে ওঠা যে বিশ্ব ইজতেমার ময়দান, সেই বিশ্ব ইজতেমার ময়দানে আমি অবস্থান করছি। এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একসাথে হাজার হাজার মানুষ গোসল করছে, অজু করছে, খাবারের ব্যবস্থা করছে। এক কথায় মুসলমানদের জন্য একটা নিদর্শন বলা চলে এই বিশ্ব ইজতেমার টঙ্গীর ময়দান। আমরা যদি দেখি যত দূর চোখ যাবে তত দূর কিন্তু এই টঙ্গীর যে তোরাক নদী রয়েছে, সেই তোরাক নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা যে চৌবাচ্চাগুলো রয়েছে, বিভিন্ন নামে কিন্তু ডাকা হয়। সেই চৌবাচ্চাতে পানি রয়েছে, সেই পানিতে গোসল করছে, খাবারের ব্যবস্থা, নানা ধরনের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে গোসল করার জন্য। মুরব্বি, গোসল হয়েছে? আসসালামু আলাইকুম। জি জি জি, গোসল করছি। গোসল করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, এবছর খুবই ভালো, লোকজন একটু কম, মানে খুব খুব সুন্দর লাগলো, খুব আনন্দ পাইলাম আমি বুঝতে পারি। আমি একটু বলে রাখি, শুধু গোসলই নয়, এখানে কিন্তু আনন্দও করে এই মানুষগুলো। 30 বছরের ভিতরে এবছর খুব ভালো আনন্দ পাইছি। এত কেমন লেগেছে? ভালো লাগছে। গোসল হয়েছে? একসাথে কত মানুষ গোসল করে এখানে? মুমকিন অনেক। অনেক লাখ লাখ আচ্ছা আচ্ছা। ওই যে দেখে পুরো মিলে দর্শক, আমরা একটু দেখার চেষ্টা করছি এক নজরে যে একসাথে হাজারো মানুষ গোসল করছে কাঁধে কাঁধ মিলিয়ে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। এবং আমরা যদি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে এই পাইপ ধরে কিন্তু এই চৌবাচ্চার মধ্যে পানি আসছে, এবং এখান থেকেই মুরব্বীরা বা যারাই আছেন এখানে তারা পানি নিয়ে গোসল করছে একসাথে কাঁধে কাঁধ মিলে। এবং হাজার হাজার মানুষ একসাথেই গোসল করতে পারছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন, সবার মুখে হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পাচ্ছি, আনন্দ উল্লাস বিনোদন সমস্ত কিছু কিন্তু তারা করছে, এবং আল্লাহর রাজে খুশি সমস্ত কিছু কিন্তু এখানে হচ্ছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। সবার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। আমি একটু জানতে চাইবো, আসসালামু আলাইকুম মুরব্বি, উজু করছে? জি জি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, এই পাক জায়গায় আসতে পারছি, আল্লাহ সুযোগ দিয়েছে আসার জন্য। সবাই আমরা চাই কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহর ইবাদত যেন করতে পারি ভালোভাবে, এইটাই সবার মনে। একসাথে কতজন গোসল করতে পারে এখানে? এখানে একসাথে কয়েক হাজার লোক গোসল করতে পারে, এবং এখানের পরিবেশ খুব ভালো, মানে পানি ডেলে আসতেছে খুব সুন্দরভাবে, পানির ভিতরে তেমন ময়লা নাই, সবাই সুন্দরভাবে গোসল করতে পারতেছে, উজু করতে পারতেছে। এটা আমাদের জন্য খুব
ভালো লাগতেছে। এখানে হাজারো মানুষ একসাথে গোসল করছে, হাজারো মানুষ একসাথে খাওয়া দাওয়া করছে এবং হাজারো মানুষের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক। এবং তুরাগ নদীর তীরে কিন্তু গড়ে ওঠায় বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমার চিত্র কিন্তু দর্শক আমরা এক নজরে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক। আবারও দর্শক কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।